হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিডিওর শুরুতে তো দেখতেই পারতেছেন আজকে আমার সাথে কত বড় একটা ঘটনা হয়েছে। যাই হোক, ওটা পরেই বলতেছি। তো এই যে আমি এই জায়গায় ভিডিও অন না করে আমি ডাইলের বড়া বসাই দিছি, ওইরকম ভাবে আমি খেয়াল করি নাই। তো এই যে এই জায়গায় আবার পাখিগুলা বাচ্চারা খাওয়াইতেছে। তো মা তো মাই হয়, মার তো কোনো তুলনাই হয় না। ওদের দেখানোর কারণ আছে, সত্যি কথা। আমি ওইভাবে এই জায়গায় রান্না করি, ঠিক আছে, আমি এত সতর্ক রান্না করি যাতে ওদের কোনো সমস্যা না হয়। কারণ একটু দুমাইলে ওদের কষ্ট হইব ভাই, এই ভাই কিন্তু আজকে আমার এই এত বড় একটা দুর্ঘটনা। তো ডাইলের বড়াগুলো এখন আমি একটু উল্টে দিব, উল্টে দিয়ে কিছুক্ষণ পরেই নামাই নিব। ওইরকম মশমশা কিন্তু এমনিতে বেশি একটা আগুনও না, আবার হচ্ছে যে একেবারে কমও না। এই আগুনের আঁচই সুন্দর মতো হয়ে যাইব। তবে বাতাস আছে প্রচুর আজকে, কিন্তু অনেক দিন যাবৎ মিনি কিচেনে কোনো ভিডিও বানাই না, এই জন্যই নিয়ে আসলাম। তো যেহেতু ডাইলের বড়াগুলো হয়ে গেছে, তখন একটা একটা করে নামাই নিতে আসি। আর প্রথমে যেহেতু আমি ডাইলের বড়াটা দেখাইতে পারছি না, এই জন্য বাকিটুকু আবার এই ঘির মধ্যে দিয়ে ভাজবো আর কি। তো এই চিন্তা ভাবনাই আমি করছিলাম, যেটা নামানোর পরে আমি ওই বাকি যেটুকু ডাইলের বড়া আছে ওগুলো দিয়ে দিম। কিন্তু আমি যখন নামাইতে দেখলাম যে একবারে লাকড়িটা নিভা গেছে। তো যেহেতু নিভা গেছে, তো আমার কিনা কয়েকদিকে পাখি আছে, একটু দুমাইলে ওদের কষ্ট হইব, এই ভাই আমি একটু মানে কেরোসিন তেল দিয়ে দিয়েছিলাম। কিন্তু দিলে কি হয়েছে যে আমি যে লাকড়িটা আনছি ওটার মাথায় একটু আগুন ছিল, ওটা আমি খেয়াল করছি না। এখন আমার মানে এটা চুলাই দিতে দিতে বোতলে পুরা ধরে গেছে, মানে বোতল দিয়ে ডাইলা দিছি, ওর লগে যে আগুন গেছে ওইরকম আমি খেয়াল করছি না। যাই হোক, অনেক একটা বড় মানে ফাড়া কাটলো। এমনিতেই আমি অনেকটা অসুস্থ ছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। যেতটুকু আমি রিলস বা বড় ভিডিও যেতটুকু আমার ভিউ হয়, আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। আমার এটা ভালো লাগার কাজ, অন্য কোনো